আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এখন আসছি পবিত্র সৌদি আরবের হিজাজের মদিনা শরীফের পার্শ্ববর্তী এলাকা মসজিদুল কুবা এলাকায় আসছি আমরা। এটা হচ্ছে মসজিদে কুবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, হিজরত করার পরে প্রথম উনি এইখানে অবস্থান করছেন। এই সেই মসজিদে কুবা। 613 হিজরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসেন, হিজরত করেন ইসলামকে জিন্দা করার জন্য, দিনকে জিন্দা করার জন্য। মাশাআল্লাহ, ঘাস পানি সবই আছে। এসে মসজিদে কুবার খেজুর গাছ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের এই বর্তমান মসজিদের মধ্যে 4টা মিনার এবং 5টা গম্বুজ আছে। এটা মসজিদে কুবার ভিতরের অংশ। এই কুবা মসজিদই ইসলামের মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মুসলমানদের প্রথম মসজিদ হচ্ছে গিয়ে এই মসজিদে কুবা, যেখানে আল্লাহ রসুল হিজরত করে আসার পরে প্রথম যে মসজিদ নির্মাণ করেন। মসজিদের সীমানা অনেক বড়, মাশাআল্লাহ। দুই তলা বিশিষ্ট এই মসজিদের দ্বিতীয় তলা এখন মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। আসলে এটা এমন এক স্মৃতিময় মসজিদ, প্রত্যেকটা মুসলমানের দেখা দরকার, কারণ মুসলমানের ইতিহাসে এইটাই সর্বপ্রথম মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন এখানে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সব মশহুর বড় বড় সাহাবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন হিজরতে আসছেন, সবাই হিজরতে আসার পরে এই মসজিদেই অবস্থান করছেন, এই জায়গাটায় অবস্থান করছেন। পরবর্তীতে এটা মসজিদ হয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদেরই নাম মসজিদে কুবা দিয়েছিলেন। এখানে গেছে হাউস অফ কম্পেনিয়ন সাদ বিন খাতামা। এটা হচ্ছে বনু উমাইয়া গোত্রের সাদ বিন খাতামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এখানে ওই সময় যারা হিজরত করে আসছেন, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহিদ বিন হারিসা, আবু মারদাল গানওয়াবি, আবদুল্লাহ বিন মাসুদ, দুয়াল শামালিয়ান বিন আব্দুল আমর, শোয়েব আল রুমি, বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী যারা আসছেন, আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমান। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বে বানানো মসজিদুল কুবা, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবার এখানে আসতেন মদিনা
মসজিদ থেকে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে সূচনা করছেন এবং আলহামদুলিল্লাহ তার এই দাওয়াত পুরো দুনিয়ার মধ্যে পৌঁছায় গেছেন, আল্লাহ তাআলাই পৌঁছায় দিয়েছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতে জড়িত বর্তমানে ওলামা গ্রামের মেহনত, শখসি শুরাই নিজামের মেহনত, সব মেহনত আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ার মধ্যে এখন আল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের কামটাকে চালু করে দিয়েছেন। এবং নবীর যে ইচ্ছা ছিল, মনোবাসনা ছিল, উম্মতের উপরে যে জিম্মাদারি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতের উপরে মেহনত হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদুল কুবা থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, আজ 5ই অক্টোবর 2024। মাশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।